সম্মানিত ভিউয়ার্স এন্ড লার্নার্স, হোপ ইউ আর ওয়েল বাই দি গ্রেস অফ অলমাইটি আল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, সুন্দর আছেন। আশা করি আজকের এই টেন্সের ক্লাসটি আপনারা উপভোগ করবেন। আজকে আমি খুব সংক্ষিপ্তভাবে টেন্স সম্পর্কে আলোচনা করব। টেন্সের এটা একটা ম্যাজিক ক্লাস। আপনারা জানেন যে যারা টেন্সের ক্লাস এর আগে করেছেন বা আপনারা জানেন যে টেন্স করেছেন, যে আমরা প্রথমে জানতে চাই টেন্স কত প্রকার, কি কি। তারপরে আমরা যে জানি যে টেন্স প্রধানত তিন প্রকার। সেই তিন প্রকারের প্রথমটা যে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সকে আবার চার ভাগে ভাগ করা যায়, প্রত্যেকটার আবার চারটা করে স্ট্রাকচার। এইভাবে 3 4 12 4 12 আবার 48টা স্ট্রাকচার। এইভাবে আমরা টেন্স করে আসি, যেটাকে আমরা আগে বলতাম যে 6 মাস করতে যেভাবে আমাদের 6 মাস সময় লাগে টেন্স করতে, এইভাবে নাকি 6 মাস সময় লাগে। তো সময় তো ভিউয়ার্স, আশা করি এই 6 মাস সময় লাগবে না, 2-1টা ক্লাসে আপনারা টেন্স সম্পর্কে একবারে বিস্তারিত জানতে পারবেন। আজকে আমরা ক্লাসটা শুরু করবো টেন্সের। তো চলুন দেখে নেওয়া যাক আমি কি লিখেছি। প্রথমে দেখেন যে সম্মানিত ভিউয়ার্স, এখানে লিখেছি আমি আই মানে আমি, উই মানে আমরা, ইউ মানে তুমি বা তোমরা, দে মানে তারা, হি বা সে মানে সে, রহিম রহিম, করিম করিম। আর এখানে আমি একটা ছোট্ট স্ট্রাকচার লিখছি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আর একটা লিখছি সাবজেক্ট অক্সিলারি ভার্ব পিভি এবং অবজেক্ট। এই কয়টা জিনিস যদি আমাদের মনে থাকে তাহলে টেন্সটা খুব সহজে আমরা পারবো বলতে আমি যে প্রথমে যে অংশটুকু করবো সেই অংশটুকু কিন্তু সহজে আমরা পারবো। তো প্রথমে আমি যে সেন্টেন্সটা লিখছি দেখেন, আমি আমরা তুমি তারা সে রহিম করিম বইটি পড়ে। এই সেন্টেন্সটাকে যদি আমরা ভাঙি তাহলে এই যে এখানে আমি যে 6টা সেন্টেন্স লিখেছি এরকম দাঁড়াবে। যেমন আই দিয়ে যদি আমি করি তাহলে কি হলো, আমি একটি বই পড়ি, তাহলে আই রিড এ বুক। আমরা একটি বই পড়ি, উই রিড এ বুক। তুমি একটি বই পড়ো, ইউ রিড এ বুক। তারা একটি বই পড়ে, দে রিড এ বুক। সে একটি বই পড়ে, হি রিডস। ভালো করে খেয়াল করেন, যখন আমরা বলছি সে তখন কি হলো, রিডস। রহিম একটি বই পড়ে, রহিম রিডস এ বুক। তাহলে আমরা যে এখানে একটা যে সেন্টেন্স লিখেছি সেই একটা সেন্টেন্সকে আমরা এই 6টা সেন্টেন্স করতে পারবো। একইভাবে আমি কিন্তু বলি নাই এখন যেটা প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স না ফিউচার টেন্স। আমরা এজন্য বলছি যে একটা দিয়ে আমরা অন্তত 3টা 4টা করে শিখবো। এজন্য আমি বলছি যে এটা একটা ম্যাজিক ক্লাস, সংক্ষিপ্তভাবে আপনারা টেন্সটা শিখতে পারবেন। তাহলে এইগুলো আমরা যে সেন্টেন্স 6টা বললাম, এই সেন্টেন্স 6টা কি, এই 6টা সেন্টেন্সই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটেড। এরপরে এই পাশে আমি আরো কিছু সেন্টেন্স লিখে রেখেছি, এই সেন্টেন্সগুলো হচ্ছে পাস্ট ইনডিফিনিটেড। কিভাবে দেখেন, আমি কাজটি করেছিলাম, আই ডিড দ্য ওয়ার্ক। আমরা কাজটি করেছিলাম, উই ডিড দ্য ওয়ার্ক। তুমি কাজটি করেছিলে, ইউ ডিড দ্য ওয়ার্ক। তারা কাজটি করেছিল, দে ডিড দ্য ওয়ার্ক। সে কাজটি করেছিল, হি ডিড দ্য ওয়ার্ক। তাহলে এই অংশ হচ্ছে প্রেজেন্ট টেন্স, এই অংশ হচ্ছে পাস্ট টেন্স। কি এটা প্রেজেন্ট ইনডিফিনিটেড, এটা পাস্ট ইনডিফিনিটেড। এটাকে কিন্তু আমরা, এটা যেমন প্রেজেন্ট ইনডিফিনিট আছে এটাকে কিন্তু আমরা পাস্ট করতে পারবো। আবার এটা যে পাস্ট ইনডিফিনিট আছে এটাকে আমরা প্রেজেন্ট করতে পারবো। কিভাবে দেখেন, যদি আমরা এটাকে পাস্ট ইনডিফিনিট করতে চাই তাহলে আমরা কি বলবো, আমি একটি বই পড়েছিলাম। আমি একটি বই পড়েছিলাম, তখন আমরা এখানে উচ্চারণটা কি করব, রেড। আই রেড এ বুক। যদি আমরা বলি যে আমরা একটি বই পড়েছিলাম তাহলে কি বলবো, উই রেড এ বুক। তখন এখানে কিন্তু উচ্চারণটা হয়ে যাবে রেড, উচ্চারণটা হয়ে যাবে তখন হচ্ছে রেড। ঠিক আছে। এরপরে যদি বলা যায় যে তুমি একটি বই পড়েছিলে তাহলে কি হবে, ইউ রেড এ বুক। তারা একটি বই পড়েছিল, দে রেড এ বুক। সে একটি বই পড়েছিল, হি রিডস হবে না, রেড এ বুক। রহিম একটি বই পড়েছিল, রহিম রেড এ বুক। এবার এটাকে যদি আমরা প্রেজেন্ট টেন্স করি, অর্থাৎ এটা আছে পাস্ট টেন্স, কিন্তু এটাকে যদি আমরা প্রেজেন্ট টেন্স করি তাহলে কি করতে হবে, এখানে তখন হবে আমি কাজটি করি। তাহলে এখানে আই ডু এর জায়গাতে কি দিব আমরা, আই ডিড এর জায়গাতে আমরা দিব হচ্ছে ডু। ডিড এর জায়গাতে তখন হয়ে যাবে হচ্ছে ডু। ঠিক আছে। যখন আমরা এটা প্রেজেন্ট টেন্স করব এগুলোকে, কারণ কি আমরা এইগুলোকে বললাম পাস্ট টেন্স, এবার আমরা পাস্টকে যদি প্রেজেন্ট করি তাহলে কি করতে হবে, এখানে ডু দিতে হবে। তাহলে আমি কাজটি করি তাহলে কি হবে, আই ডু দ্য ওয়ার্ক। আমরা কাজটি করি, উই ডু দ্য ওয়ার্ক। তুমি কাজটি করো, ইউ ডু দ্য ওয়ার্ক। তারা কাজটি করে, দে ডু দ্য ওয়ার্ক। সে কাজটি করে, যখন আমরা বলবো সে কাজটি করে তখন কি বলবো, তখন হচ্ছে এই ডু হবে না, তখন হচ্ছে ডাজ, হি ডাজ দ্য ওয়ার্ক। একইভাবে যদি আমরা এখানে বলি যে রহিম কাজটি করে তাহলে কি হবে, রহিম ডাজ দ্য ওয়ার্ক। তাহলে দেখেন আপনাকে কিন্তু কিচ্ছু মনে রাখতে হচ্ছে না, আপনি জাস্ট ভার্বটা মনে রাখবেন। এখানে অক্সিলারি ভার্বটা বা মেইন ভার্বটা কি এটা মনে রাখলে কিন্তু আপনি পারবেন। তাহলে আমরা একবার করলাম এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট, আর একবার করলাম পাস্ট ইনডিফিনিট। আবার এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট, এটাকেই করলাম আমরা পাস্ট ইনডিফিনিট। এটা আছে পাস্ট ইনডিফিনিট, এটাকে করলাম আমরা প্রেজেন্ট ইনডিফিনিট। এখন এই সবগুলোকে যদি আমি আবার ফিউচার ইনডিফিনিট করি তাহলে কি হবে,
সবগুলোকে যদি আমি ফিউচার ইনডিফিনিট করি তাহলে আমি এখানে কি বলবো, আমরা তখন কি বলবো যে আমি একটি বই পড়ি বাদে, তখন হচ্ছে আমাদের এখানে হবে সবগুলোর ক্ষেত্রে আমরা তখন কি করে দিব, তখন আমরা এখানে দিব হচ্ছে আমি একটি বই পড়ব, আমরা একটি বই পড়ব, তুমি একটি বই পড়বে, তারা একটি বই পড়বে, সে একটি বই পড়বে, রহিম একটি বই পড়বে। তাহলে যখন আমরা পড়বে দিলাম অর্থাৎ সবগুলো যখন ফিউচার করে দিলাম, তাহলে আমাদের কাজটা কি, কাজ কিছু নেই, জাস্ট একটা জিনিস আমরা এখানে অ্যাড করে দেব। সেটা কি, এই প্রত্যেকটা যে সাবজেক্টের পরে আমরা এখন জাস্ট এখানে এই যে এখানে যেমন এখানে আমরা দেব এখন হচ্ছে শ্যাল, তাহলে কি হলো আই শ্যাল রিড এ বুক, আমি একটি বই পড়বো। একইভাবে এখানে আমরা দেব প্রত্যেক জায়গাতে আবার শ্যাল, দেখেন উই শ্যাল রিড এ বুক, তুমি পড়বে, তাহলে এখানে দেব আমরা উইল দেব, ইউ উইল রিড এ বুক, তারা একটি বই পড়বে, দে উইল রিড এ বুক, সরি এটা নিচে দিতে হবে এই জায়গায়, দে উইল রিড এ বুক। তারপরে এখন যদি আমরা এটাকে ফিউচার করি তাহলে এখানে কাকে দেব, হি উইল রিড এ বুক, রহিমের জায়গাতে এখানে এস কেটে দিয়ে যেহেতু আমরা ফিউচার করছি তাহলে হয়ে গেল রহিম উইল রিড এ বুক। তাহলে সম্মিলিত ভিউয়ার্স খেয়াল করেন যে আমরা কিছু কিন্তু চেঞ্জ করতেছি না, আমরা করছি কি জাস্ট ভার্বের জায়গাটা, অক্সিলারি ভার্ব বা পিভি এই জায়গাটা যদি আমরা চেঞ্জ করি তাহলে কিন্তু সব হয়ে যাচ্ছে। এজন্য আমরা মনে রাখবো যে এই যে এখানে আমি বলেছি যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট অথবা সাবজেক্ট অক্সিলারি ভার্ব পিভি অবজেক্ট, এই জিনিসটুকু যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু আমরা সব পারবো। এখানে দেখেন এটা কিন্তু আমি এখনো যদি বলে যে আগের সেন্টেন্সটা কি ছিল, যেমন আমি যদি বলি যে আমি একটি বই পড়ি, আগের সেন্টেন্সটা কি ছিল, আমি একটি বই পড়ি অর্থাৎ আই রিড এ বুক, আর এখনকার সেন্টেন্সটা কি হচ্ছে, আমি একটি বই পড়বো, তাহলে কি হবে আই শ্যাল রিড এ বুক। ঠিক আছে, একটা সেন্টেন্স থেকে আপনি সব করতে পারবেন। এরপরে যদি আমরা বলি যে আমরা একটি বই পড়ি, তখন ছিল কি আমরা একটি বই পড়ি, এখন কি বলবো আমরা একটি বই পড়বো, যখন আমরা পড়বো বলবো তখন হচ্ছে ফিউচার ইনডিফিনিট যে অক্সিলারি শ্যাল সেটা দিয়ে দিলাম। একইভাবে এখানে আমরা উইল দিয়ে দিলাম, এখানে উইল দিয়ে দিলাম, এখানে উইল, এখানে উইল। তাহলে দেখেন খুব সহজে কিন্তু আপনি প্রেজেন্ট ইনডিফিনিটকে ফিউচার ইনডিফিনিট করে ফেললেন। আবার ফিউচার ইনডিফিনিটকে আপনি চাইলে পারে পাস্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট ইনডিফিনিটও করতে পারবেন। একটা শিখবেন, একটা দিয়ে তিনটা হবে। তাহলে আমরা প্রথমে এটা আবার যদি দেখি একবার যে যদি এই সেন্টেন্সটা ধরি আমরা যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট কি, আমি একটি বই পড়ি, যদি পাস্ট ইনডিফিনিট কি হয়, পাস্ট ইনডিফিনিটে আমি একটা বই পড়েছিলাম, যদি ফিউচার হয় তাহলে কি হবে আমি একটি বই পড়বো। এটা হচ্ছে আমরা একটি বই পড়ি, তাহলে কি হবে উই রিড এ বুক। যদি বলি যে আমরা একটি বই পড়েছিলাম তাহলে উই রেড এ বুক। যদি বলি যে তুমি একটি বই পড়েছিলে, তুমি একটি বই পড়ো, তাহলে হবে ইউ রিড এ বুক। যদি বলি তুমি একটি বই পড়েছিলে তখন হবে ইউ রেড এ বুক। যদি বলা যায় তুমি একটি বই পড়বে তখন কি হবে ইউ উইল রিড এ বুক। যদি এটা দিয়ে আমরা করি যে তারা একটি বই পড়ে, তাহলে কি হবে দে রিড এ বুক। যদি আমরা বলি তারা একটি বই পড়েছিল তখন কি বলবো দে রেড এ বুক। যদি বলি যে তারা একটি বই পড়বে তখন কি বলবো দে উইল রিড এ বুক। একইভাবে এটাকে আমরা যদি বলি যে সে একটি বই পড়ে তখন কি হবে হি রিডস এ বুক। যদি বলি যে সে একটি বই পড়েছিল তখন কি বলবো হি রেড এ বুক। তখন বলি যে রহিম একটি বই, আচ্ছা এখানে যদি আমরা বলি সে একটি বই পড়বে তাহলে কি হবে হি উইল রিড এ বুক। রহিমের ক্ষেত্রে যদি আমরা বলি যে রহিম একটি বই পড়ে তাহলে কি হবে রহিম রিডস এ বুক। যদি বলি যে পাস্ট ইনডিফিনিট তাহলে কি হবে রহিম একটি বই পড়েছিল, তখন কি বলবো রহিম রেড এ বুক। যদি এটাকে আমরা ফিউচার করি তাহলে কি হবে রহিম একটি বই পড়বে, তখন আমরা বলবো রহিম উইল রিড এ বুক। এইভাবে আমরা কিন্তু একটা দিয়ে তিনটা সেন্টেন্সই তৈরি করতে পারবো। সম্মানিত ভিউয়ার্স, আশা করি এই অংশটুকু আপনারা বুঝতে পেরেছেন যে শুধু ভার্ব চেঞ্জ করে করে, অক্সিলারি ভার্ব এবং পিভি চেঞ্জ করে করে কিন্তু আমরা একটা থেকে তিনটাই করতে পারবো। এখন যেহেতু এটা আমরা সিম্পল করলাম, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট সিম্পল, পাস্ট ইনডিফিনিট সিম্পল,
ফিউচার ইনডিফিনিট সিম্পল। এখন আমরা করব ইন্টারোগেটিভটা, প্রেজেন্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিট ফিউচার ইনডিফিনিটের ইন্টারোগেটিভটা করব। সম্মানিত ভিউয়ার্স, তাহলে এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে কি হবে দেখেন। ইন্টারোগেটিভ এই সেন্টেন্সটিকে করলে যদি এরকম হচ্ছে আমি কি একটি বই পড়ি বা পড়েছি বা পড়বো, তাহলে কি হবে এখানে আমি, আমরা, তুমি, তারা সব ক্ষেত্রে কিন্তু একই, কিন্তু এটা আবার আলাদার জন্য আমি দুইটা অংশ করেছি, একটা হচ্ছে আমি দিয়ে করেছি আর একটা হচ্ছে সে বা রহিম বা করিম দিয়ে করেছি। তাহলে এটাকে যদি আমি বলি যে আমি কি একটি বই পড়ি এটা হয়, তাহলে এটা হচ্ছে ডু আই রিড এ বুক। আচ্ছা, যদি আমরা পাস্ট করি যে আমি কি একটি বই পড়েছি তাহলে কি হবে দেখেন ডিড আই রিড এ বুক। যদি এটাকে আমি বলি পড়বো যে আমি কি একটি বই পড়বো তাহলে কি লিখবো আমরা শ্যাল আই রিড এ বুক। সম্মানিত ভিউয়ার্স, ভালো করে খেয়াল করুন পরিবর্তন কোথায় হচ্ছে, চেঞ্জ কোথায় হচ্ছে আপনার কিছুই বুঝতে হবে না, কিছুই জানতে হবে না, জাস্ট আপনি দেখেন এখানে অক্সিলারিটা চেঞ্জ হয়েছে। যে এখানে যদি আমরা আবার এই যে উই বা ইউ বা দে দিই তাহলে হয়তো একটু চেঞ্জ হবে। দেখেন ডু আই রিড এ বুক, ডিড আই রিড এ বুক, শ্যাল আই রিড এ বুক। একইভাবে যদি উই দিয়ে দিই তাহলে কি হবে ডু উই রিড, তারপরে ডিড উই রিড, তারপরে শ্যাল উই রিড। ইউ দিয়ে দিলেও ঠিক তাই, তবে এখানে এসে আপনি চেঞ্জ করবেন যে ইউ এর জায়গায় শ্যালের জায়গাতে উইল দেবেন, বাকিগুলো ঠিক থাকবে। হি রহিম করিমের জায়গাতে যে আমরা এখানে আরেকটা লিখবো। তাহলে সম্মানিত ভিউয়ার্স কি সহজ চিন্তা করেন যে আপনাকে মনে রাখতে হবে জাস্ট অক্সিলিয়ারি, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট একই জিনিস। এখানে দেখেন পরে কিন্তু কোনো চেঞ্জ নাই, এটাও সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম অবজেক্ট, সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম অবজেক্ট, সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম অবজেক্ট। তাহলে আপনাকে মনে রাখতে হচ্ছে কোথায় জাস্ট অক্সিলিয়ারিটা ঠিক আছে কিনা। এখন যদি আমরা এটা দিয়ে করি যে সে রহিম করিমকে একটি বই পড়ে বা পড়বে তাহলে কি হবে, যেহেতু সে থার্ড পারসন সেজন্য আমরা ডু এর জায়গায় তখন কি করব ডাজ হি বা রহিম বা করিম রিড এ বুক, শেষে প্রশ্নবোধক। তাহলে এটা কি প্রেজেন্ট ইনডিফিনিটেড। এখন যদি আমরা পাস্ট ইনডিফিনিট করি তাহলে কি করব, পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা দিব হচ্ছে ডিড। এখানে কিন্তু আর কোনো সমস্যা নেই, হি রহিম করিম রিড এ বুক। এবার যদি ফিউচার করেন তাহলে কি হবে, এখানে দেখেন হি রহিম করিম সবগুলো থার্ড পারসন, তাহলে আপনি এখানে উইল দিয়ে দেন তাহলে হয়ে গেল উইল হি রহিম করিম রিড এ বুক। তো সম্মানিত ভিউয়ার্স ভালো করে খেয়াল করুন সবগুলো কিন্তু সহজ। যে আমরা চেঞ্জ করছি কোথায়, এখানে যেভাবে আমরা জাস্ট অক্সিলারি চেঞ্জ করলাম এখানে ঠিক তাই, আমরা জাস্ট কিন্তু অক্সিলারি জায়গায় চেঞ্জ করছি, আর কোনো জায়গায় কিন্তু চেঞ্জ করিনি, সব এক আছে। দেখুন ডাজ হি রহিম করিম রিড এ বুক, শুধু ডিড দিলাম তারপরে হি রহিম করিম রিড এ বুক, উইল দিলাম হি রহিম করিম রিড এ বুক। তাহলে আপনাকে স্মরণ রাখতে হচ্ছে কোথায় জাস্ট এই যে অক্সিলারিটা আপনি যদি স্মরণ রাখেন তাহলে কিন্তু হয়ে গেল। তাহলে আমরা এখন শিখলাম কি ইন্টারোগেটিভ, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট কিভাবে ইন্টারোগেটিভ করতে হয় সেটা আমরা শিখলাম। আশা করি আপনাদের আর ভুল হবে না। এভাবে আপনারা কম্পেয়ার করে একটার সাথে আরেকটার সাথে তুলনা করে যদি মনে রাখেন তাহলে কিন্তু এটা আপনার জন্য সহজ হয়ে যাবে। আপনার কিন্তু কোনো স্ট্রাকচার মনে রাখার দরকার নাই। আপনি যদি বাংলায় মনে রাখতে চান তাহলে যেভাবে মনে রাখতেন পড়ি হলে প্রেজেন্ট ইনডিফিনিট পড়েছি বা পড়েছিলাম, পাস্ট ইনডিফিনিট পড়বো, ফিউচার ইনডিফিনিট এটার ক্ষেত্রেও ঠিক তাই। তাহলে আপনি কিন্তু চাইলে পারে খুব সহজে ইজিলি এগুলো মনে রাখতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স এবার আমরা আলোচনা করব যে এটাকে যদি আপনি নেগেটিভ করেন তাহলে কি হবে। সম্মানিত ভিউয়ার্স তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট তিনটারই সিম্পল এবং ইন্টারোগেটিভটা শিখে ফেলেছি। এখন আমরা শিখবো হচ্ছে নেগেটিভটা। দেখেন আমি লিখেছি আমি, আমরা, তারা, সে, রহিম, করিম একটি বই পড়েছিল, পড়বে না। তাহলে পড়ে হলে পারে এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট, যদি পড়েছিল হয় পাস্ট ইনডিফিনিট, যদি পড়বে হয় তাহলে হচ্ছে ফিউচার ইনডিফিনিট। এখন আমি, আমরা, তারা এটা দিয়ে যদি আমরা করি তাহলে কি হবে যে আই, উই অথবা ইউ এর সাথে আমরা কি ব্যবহার করতে পারবো ডু নট।
রিড এ বুক, অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডিফিনিটের নেগেটিভ। যে আমি দিয়ে যদি করি যে আমি একটি বই পড়ি না, তাহলে কি হলো, আই ডু নট রিড এ বুক। আমরা একটি বই পড়ি না, তাহলে উই ডু নট রিড এ বুক। তারা বই পড়ে না, আসলে তুমি দেওয়া আছে এখানে, আসলে দে দিলে হতো, এখানে তারা আছে তাহলে সেক্ষেত্রে দে দিলে হতো। তারা যাই হোক, আমি তুমি দিয়ে করেছি, তাহলে তুমি একটি বই পড়ো না, তাহলে ইউ ডু নট রিড এ বুক। এখন যদি এই যে সে রহিম করিম হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, তাহলে আমরা এই ক্ষেত্রে দিব হচ্ছে সে হি রহিম করিম। এই জায়গাতে দিব আমরা হচ্ছে ডাজেন্ট রিড এ বুক। ভালো করে খেয়াল করেন সম্মানিত ভিউয়ার্স, লার্নার্স, পার্থক্য শুধু অক্সিলিয়ারি। এই যে এখানে ছিল ডোন্ট, এখানে ডাজেন্ট। এগুলো হচ্ছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন হলেও সেটা প্লুরাল নাম্বার, কিন্তু এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা ডাজেন্ট ব্যবহার করলাম। আর কোনো পরিবর্তন নাই। তাহলে এখানেও কিন্তু আপনাকে কোথায় মনে রাখতে হচ্ছে, জাস্ট একটাই, সেটা কি অক্সিলিয়ারি। এবং নেগেটিভ যেহেতু সেহেতু নট হবে, কিন্তু এখানে ডু হলো, এখানে ডাজ হলো। কেন হলো, এগুলো হচ্ছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন বা থার্ড পারসন এবং প্লুরাল নাম্বার, কিন্তু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য। এবার এইটাকে যদি আমরা, এটা করলাম আমরা হচ্ছে দুইটাই প্রেজেন্ট ইনডিফিনিট। এটাকে যদি আমরা পাস্ট ইনডিফিনিট করি, তাহলে কি হবে, পাস্ট ইনডিফিনিট করা খুবই সহজ। পাস্ট ইনডিফিনিট করলে আপনার একটাতেই হয়ে যাবে, অর্থাৎ আই, উই, ইউ, তারপরে হচ্ছে দে, হি, রহিম, করিম, ডিড নট রিড এ বুক। এই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো প্রবলেম নাই, কারণ এখানে অক্সিলিয়ারি একটাই। থার্ড পারসনের ক্ষেত্রে যে অক্সিলিয়ারি, ফার্স্ট পারসনের ক্ষেত্রে সেই অক্সিলিয়ারি, সেকেন্ড পারসনের ক্ষেত্রে সেই অক্সিলিয়ারি, সিঙ্গুলারের ক্ষেত্রে একই অক্সিলিয়ারি, প্লুরালের ক্ষেত্রেও একই অক্সিলিয়ারি, অর্থাৎ ডিড। এজন্য এখানে আপনার কোনো সমস্যা নেই, একটাই ব্যবহার করতে হবে। তাহলে আমি যদি এখন আই দিয়ে বলি যে আমি বইটি পড়েছিলাম না, তাহলে কি হবে, আই ডিড নট রিড এ বুক। যদি আমরা পড় দিই, তাহলে কি হবে, উই ডিড নট রিড এ বুক। যদি ইউ দিয়ে করি তুমি, তাহলে কি হবে, ইউ ডিড নট রিড এ বুক। যদি দে দিয়ে করি, তাহলে কি হবে, দে ডিড নট রিড এ বুক। যদি হি দিয়ে করি, হি ডিড নট রিড এ বুক। যদি রহিম দিয়ে করি, রহিম ডিড নট রিড এ বুক। যদি করিম দিয়ে করি, করিম ডিড নট রিড এ বুক। এই তো, কত সহজ। এরপরে এটাকে যদি আমরা যে বলি যে ফিউচার, পড়বে না, খাবে না, যাবে না, এরকম যদি হয়, সেক্ষেত্রে আমরা কি করব, তাহলে সেক্ষেত্রে আমরা ফার্স্ট পারসনের ক্ষেত্রে আমরা সাধারণত দিই শ্যাল, আর অন্য সব পারসনের ক্ষেত্রে দিই উইল। তবে আপনি এখন চাইলে করে সব পারসনের ক্ষেত্রে উইল ব্যবহার করতে পারেন। যেহেতু উইল ব্যবহার করতে পারেন, তাহলে এটার মতো করে করলেই হবে, আপনার অতিরিক্ত আর কষ্ট করা লাগবে না। তাহলে এটার মতো করে যদি করি যে আই, উই, ইউ, দে, হি, রহিম, করিম, কি হবে, একটাই ব্যবহার করলাম আমরা, উইল নট। পয়েন্ট দিলে হলো উইল নট রিড এ বুক। তাহলে কি দাঁড়ালো, সবার ক্ষেত্রে আমি উইল দিলাম। তাহলে আই উইল নট রিড এ বুক, আমি একটি বই পড়বো না। উই উইল নট রিড এ বুক, আমরা একটি বই পড়বো না। ইউ উইল নট রিড এ বুক, তুমি একটি বই পড়বে না, তোমরা একটি বই পড়বে না। দে উইল নট রিড এ বুক, তারা একটি বই পড়বে না। হি উইল নট রিড এ বুক, সে একটি বই পড়বে না। রহিম উইল নট রিড এ বুক, রহিম একটি বই পড়বে না। করিম উইল নট রিড এ বুক, করিম একটি বই পড়বে না। তাহলে এইভাবে কিন্তু আমরা নেগেটিভটা দেখেন, কোনো জায়গায় কোনো পরিবর্তন কিভাবে আপনি করবেন, জাস্ট অক্সিলারিটা মনে রাখবেন। অক্সিলারিটা মনে রাখলে কিন্তু আপনার টোটালটা বোঝা অনেক সহজ হয়ে যায়। আপনার কিন্তু স্ট্রাকচারও মনে রাখতে হচ্ছে না। এখানে কিন্তু আমি কোনো জায়গায় বলি না যে এটার পরে এটা 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 স্ট্রাকচার মনে রাখতে, এরকম না। আপনি কিন্তু খুব সহজে এইভাবে পারবেন। তাহলে এটা আমরা করলাম হচ্ছে সবই কি করলাম, নেগেটিভ। এইটাকে নেগেটিভটাকে যদি আবার ইন্টারোগেটিভ নেগেটিভ একসাথে করে দিই, যেমন আমি, আমরা, তারা, সে, রহিম, করিম, এখানে আমি যদি যুক্ত করে দিই যে কি একটি বই পড়বে না, এরকম যদি হয় প্রশ্ন করি যে আমি, আমরা, তারা, সে, রহিম, করিম কি একটি বই পড়ে বা পড়েছিল বা পড়বে না, এরকম যদি হয়, তাহলে আমরা কি করব, তখন আমাদের একটাই কাজ হবে, সেটা হচ্ছে অক্সিলিয়ারিটা সামনে দেওয়া। তাহলে
অক্সিলারি সামনে দেওয়া মানে এইটার ক্ষেত্রে যেমন আছে, এখন আমরা কি করব, এই যে ডু আছে, এই ডুটা আমরা এখন প্রথমে দিয়ে দিলাম। দেখেন কত সহজ, এই ডুটা আমরা প্রথমে দিয়ে দিলাম, নটটা তো ওখানেই থাকবে, শেষে একটা অক্সিলারি দিয়ে দিলাম। এবার যদি আমি পড়ি তাহলে কি দাঁড়াবে, এবার পড়লে হবে, যদি আমি দিয়ে করি যে ডু আই নট রিড এ বুক, আমি কি একটি বই পড়ি না। ডু উই নট রিড এ বুক, আমরা কি একটি বই পড়ি না। ডু ইউ নট রিড এ বুক, তুমি কি একটি বই পড়ো না। একইভাবে এবার যদি আমরা এই যে থার্ড পারসনের ক্ষেত্রে দিই তাহলে কি করব, আমরা এই ডাসটা এখন কি করব, এই ডাসটা সামনে দিয়ে দিব। দেখেন কত সহজ, ডাজ, আর শেষে কি করব, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব, নট তো থাকবেই। তাহলে এখন ডাজ দিয়ে যদি করি, ডাজ হি নট রিড এ বুক, সে কি একটি বই পড়ে না। ডাজ রহিম নট রিড এ বুক, রহিম কি একটি বই পড়ে না। ডাজ করিম নট রিড এ বুক, করিম কি একটি বই পড়ে না। এটা কিন্তু এইরকম সহজ, হেভি সহজ। এরপরে আমরা যদি এই যে এখানে যে আমরা করেছি পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট তো একটাই, যেহেতু এটার জন্য আপনার জন্য অনেক সহজ হবে। তাহলে আমরা ডিডটা কি করব, যদি এটাকে আমরা যদি আমরা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ নেগেটিভ করতে চাই, তাহলে এই ডিড সামনে দিলাম, হয়ে গেল। শেষে একটা কি করব, প্রশ্নবোধক দেব। এখন পড়েন, ডিড আই নট রিড এ বুক, আমি কি একটি বই পড়েছিলাম না। ডিড উই নট রিড এ বুক, আমরা কি একটি বই পড়েছিলাম না। ডিড ইউ নট রিড এ বুক, তুমি কি একটি বই পড়েছিলে না। ডিড দে নট রিড এ বুক, তারা কি একটি বই পড়েছিল না। ডিড হি নট রিড এ বুক, সে কি একটি বই পড়েছিল না। ডিড রহিম নট রিড এ বুক, রহিম কি একটি বই পড়েছিল না। ডিড করিম নট রিড এ বুক, করিম কি একটি বই পড়েছিল না। এটা গেল হচ্ছে আপনার পাস্ট ইনডেফিনিট। এবার এই ফিউচার ক্রিয়াকে যদি আমরা করতে চাই তাহলে কি করব, একইভাবে আমাদের কোনো কাজ নেই, জাস্ট এই যে উইলটা আমরা অক্সিলারি ভার্ব যেটা সেটা সামনে দিয়ে দিব, শেষে একটা প্রশ্নবোধক দিব। দেখেন আমাদের ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ হয়ে গেল। তাহলে কি করব, এখন আমি যদি বলি যে আমি যেটা আছে সেটা দিয়ে করে যে উইল আই নট রিড এ বুক, আমি কি একটি বই পড়বো না। উইল উই নট রিড এ বুক, আমরা কি একটি বই পড়বো না। উইল ইউ নট রিড এ বুক, তুমি কি একটি বই পড়বে না। উইল দে নট রিড এ বুক, তারা কি একটি বই পড়বে না। উইল হি নট রিড এ বুক, হ্যাঁ সে কি একটি বই পড়বে না। উইল রহিম নট রিড এ বুক, রহিম কি একটি বই পড়বে না। উইল করিম নট রিড এ বুক, করিম কি একটি বই পড়বে না। এইভাবে কিন্তু আপনি একটা দিয়ে চারটায় আপনি বুঝতে পারবেন, আপনাকে মনে রাখতে হবে অক্সিলারি ভার্বটা। তো সম্মানিত ভিউয়ার্স, আশা করি ক্লাসটা আপনাদের ভালো লেগেছে, আপনারা উপভোগ করছেন। পরবর্তী আজকে আমরা তিনটা টেন্সেরই প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, তিনটা টেন্সেরই যে ইনডিফিনিটের আবার যে চারটা ফর্ম থাকে, সিম্পল, ইন্টারোগেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ, সেগুলো সব আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা আবার প্রত্যেকটা টেন্সের হচ্ছে কন্টিনিউয়াস ফর্মটা নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন, এই শুভকামনায় শেষ করছি আজকে। আসসালামু আলাইকুম।